একটি মেট্রো যেখানে একজন সিরিয়াল কিলার একটি নির্দিষ্ট সময়ে তার সকল খুনের কাজ সম্পাদনা করে, কিন্তু সে কেন মানুষকে এভাবে হত্যা করছে? সে কি আসলেই সিরিয়াল কিলার, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? এই সকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আজকের মুভিটির নাম দ্য মিডনাইট মিট ট্রেন। মুভির শুরুতে আমরা এই মুভির মেইন ক্যারেক্টার লিওনকে দেখতে পাই, যে একজন সিটি ফটোগ্রাফার। সে গ্যালারিতে একটি ভালো সুযোগ পাওয়ার জন্য ক্যামেরায় শহরের গভীর এবং ভয়ঙ্কর দিকগুলো তুলে ধরতে শুরু করে। লিওন একদিন ছবি তুলতে তুলতে কয়েকজন বখাটে ছেলেকে দেখতে পায়। তাদেরকে দেখে তার সন্দেহ হলে সে ওই ছেলেগুলোকে ফলো করতে শুরু করে এবং এক পর্যায়ে সে দেখতে পায় ছেলেগুলো একটি মেয়েকে ডিস্টার্ব করছে। লিওন সেই পর্যায়ে তাদের পিকচার তুলে নেয়, আর সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাটি ছেলেগুলোকে দেখালে তারা সেখান থেকে চলে যায়। লিওন মেয়েটিকে বাঁচিয়ে নেওয়ার পর মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে মেট্রোতে উঠে যায়। লিওন তখনও সেই মেয়েটির পিকচার ক্লিক করতে থাকে। যে মেট্রোতে মেয়েটি উঠেছিল সেখানেই ছিল সিরিয়াল কিলার, যে কিনা মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তী সিনে লিওন নিউজ পেপারে ওই মেয়েটির মিসিং নিউজ দেখতে পায়, আর সে জানতে পারে মেয়েটি একজন মডেল ছিল, এবং সাথে সাথে সে পুলিশের কাছে তার তোলা ছবিগুলো নিয়ে পৌঁছে যায়। আর ওই দিন যা যা ঘটেছিল সবকিছু পুলিশকে খুলে বলে, কিন্তু পুলিশ উল্টো তাকেই সন্দেহ করে। তো লিওন সেখানে আর কথা না বাড়িয়ে চলে আসে। সে গ্যালারিতে এসে তার গতকালের তোলা ছবিগুলো সুজানকে দেখায়। ছবিগুলো দেখে সুজান খুব ইমপ্রেস হয় এবং লিওনকে বলে, তুমি এইভাবে আরও কিছু ফটো তুলো, তারপর তোমার ছবিগুলোরও প্রদর্শনী করা হবে। এটা শুনে লিওন অনেক খুশি হয়, আর সে তার গার্লফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সেলিব্রেট করে। নেক্সট সিনে আমরা দেখতে পাই মেট্রোতে 3 জন লোককে, যাদের পিছনেই ছিল সিরিয়াল কিলার, যে এক এক করে 3 জনকে অনেক ব্রুটালি হত্যা করে। লিওনকে আমরা দেখতে পাই সে আজকে ছবি তোলার জন্য সাবজেক্ট খুঁজছিল, এবং সে ফরচুনেটলি কিলারকে দেখতে পায়, আর কিলারের মধ্যেই সে তার সাবজেক্ট খুঁজে পায় এবং সে তার ছবি তোলা শুরু করে। লিওন কিলারকে ফলো করতে থাকলে কিলার বুঝে ফেলে, আর সে লিওনের হুডি চেপে ধরলে লিওন তার হাতে থাকা রিংটা দেখতে পায়। লিওন তাকে সরি বললে কিলার তাকে ছেড়ে তার হোটেলে ফিরে যায়। লিওন সেখানেও তার ছবি তুলে নেয়। লিওন মডেলটির তোলার ছবি আর কিলারের ছবি যখন ভালো করে পর্যবেক্ষণ করছিল, সে খেয়াল করে যে ওই দিন মডেল যে ট্রেনে উঠেছিল সেই ট্রেনের দরজাতে থাকা লোকটির হাতের রিং আর লিওনের হুডি চেপে ধরা লোকটির হাতে থাকা রিং সেম, যা দেখে লিওনের লোকটির উপর সন্দেহ হয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিওন কিলারকে দেখতে পেয়ে তার পিছু নেয়, আর সে সব কিছুর ফটো তুলতে থাকে। ফলো করতে করতে লিওন লোকটিকে একটি মিট ফ্যাক্টরিতে প্রবেশ করতে দেখতে পায়, যেখানে সে কাজ করছিল। কাজ শেষে কিলার যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখনও লিওন তার দিকে নজর রাখছিল। কিলার অনেকক্ষণ বসে থাকার পরও কোনো ট্রেনে ওঠে না, সে শুধুমাত্র তার নির্দিষ্ট শিডিউলে থাকা নির্দিষ্ট ট্রেনেই ওঠে। লিওনও তার পিছু পিছু ট্রেনে উঠতেই যাবে, ঠিক তখনই একজন পুলিশ তাকে কিসের ছবি তুলছে বলে আটকে ফেলাতে সে আর ট্রেনে উঠতে পারে না। কিলার যে ট্রেনে উঠেছিল সেখানে থাকা একজন লোক তাকে একটু টিজ করে। সে প্রথমে পাত্তা না দিলেও কিছুক্ষণের মধ্যেই ওই লোকটিকে কিলার আক্রমণ করে, কিন্তু কিলারের শরীরে তখন আমরা কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি। এই সুযোগে আক্রমণ করা লোকটি তার কাছে থাকা হাতিয়ার দিয়ে কিলারের উপর পাল্টা আক্রমণ করে। তখন ট্রেন চালক শব্দ শুনতে পেয়ে এসে কিলারকে না মেরে ওই নির্দোষ লোকটির উপরেই গুলি করে, আর কিলারকে বলে, আমি তোমার উপর খুবই অসন্তুষ্ট হয়েছি। এখন প্রশ্ন আসতে পারে, ট্রেন চালকও কি সিরিয়াল কিলারের সাথে জড়িত ছিল? এই প্রশ্নের উত্তর আমরা মুভি শেষে জানতে পারবো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কিলার তার শরীরে থাকা অস্বাভাবিক অংশ নিজেই কেটে সংগ্রহ করে রাখছে। আমরা লিওনকে দেখতে পাই সে আবারও কিলারের পিছু নেয়। এবার সে মিট ফ্যাক্টরিতে কর্মীদের পোশাক পরে কিলারের ছবি তোলে, যা কিলার দেখে ফেলে।
পরবর্তীতে কিলার লিওনকে অনেক খোঁজে, কিন্তু লিওন কোনো মতে সেখান থেকে যান বাঁচিয়ে ফিরে আসতে পারে। পরবর্তী সিনে আমরা লিওনকে দেখতে পাই কিলার যে সময় ট্রেনে উঠে, লিওন ঠিক সেই সময়েই ট্রেনে উঠে পড়ে। কিলারের পাশের বগিতেই লিওন ছিল এবং সে কিলারের উপর নজর রাখছিল। সেই মুহূর্তে দুইজন ছেলে লিওনের কাছে ক্যান্ডি বিক্রি করতে আসে। সে না কিনলে ছেলেগুলো পাশের বগিতে থাকা কিলারের কাছে ক্যান্ডি বিক্রি করতে যায়। ট্রেনে থাকা অন্য সব যাত্রীরা নেমে গেলে কিলার ক্যান্ডি বিক্রি করা ওই দুটো ছেলেকে নির্মমভাবে হত্যা করে, যা লিওন স্বচক্ষে দেখে ফেলে এবং সে সব কিছুর ছবি তুলতে থাকে। লিওনের ছবি তোলার এক পর্যায়ে কিলার তাকে দেখে ফেলে আর লিওনের উপর আক্রমণ করে। কিলার লিওনকে ধরে ফেলার পরেও লিওনকে মারে না, বরং মেট্রোতে ঝুলিয়ে রেখেছিল। আর আমরা তখন কিছু ক্রিয়েচারের হাত দেখতে পাই যারা লিওনকে অনেক বাজেভাবে জখম করে, কিন্তু তাকে মারে না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কিলার কেন লিওনকে মারল না, আর ওই ক্রিয়েচারগুলোই বা কারা? ধৈর্য ধরো, সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। লিওনকে আমরা দেখতে পাই তার জ্ঞান আসার পরে সে নিজেকে ওই মিট ফ্যাক্টরিতেই খুঁজে পায় এবং সে জখম অবস্থাতেই বাড়িতে ফিরে আসে। তাকে ওই অবস্থায় দেখে তার গার্লফ্রেন্ড মায়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। লিওন তার শরীরে আজব কিছু চিহ্ন দেখতে পায়। লিওন তার গার্লফ্রেন্ড মায়াকে ওই রাতে যা যা হয়েছিল এবং সে যা যা দেখেছে সবকিছু খুলে বলে। মায়া পুলিশকে সবকিছু বলতে গেলে লিওন তাকে আটকায় আর তাকে জানায় কিলার তার ক্যামেরাটি রেখে দিয়েছে আর প্রমাণ ছাড়া পুলিশকে কিছু বলে লাভ হবে না বলে তাকে বুঝায়। মায়া লিওনের এই অবস্থা দেখে কিলারের কাছ থেকে ক্যামেরাটা উদ্ধার করার সিদ্ধান্ত নেয়। আর লিওনের তোলা পিকচার থেকে মায়া কিলারের হোটেলের নাম জানতে পারে আর তাদের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে হোটেলে পৌঁছে যায়। তারা কিলারকে ফলো করে রুম পর্যন্ত পৌঁছে যায় আর লক ওপেন করে তারা রুমের ভেতর প্রবেশ করে। মায়া কিলারের রুমে থাকা সকল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পায় আর তার বেস্ট ফ্রেন্ড ক্যামেরাটা খুঁজে পেলেও ততক্ষণে কিলার রুমে চলে আসে আর সে রুমে এসে বুঝতে পারে রুমে কেউ আছে। আর সে মায়ার বেস্ট ফ্রেন্ডকে খুঁজেও পেয়ে যায় আর সাথে সাথে তার উপর আক্রমণ করে। মায়া এক পর্যায়ে কিলারের ব্যাগে থাকা ট্রেনের শিডিউলটা পেয়ে যায় আর শব্দ পেয়ে তার বন্ধুকে খুঁজতে গেলে সে বুঝতে পারে কিলার রুমেই আছে। মায়া শিডিউল বইটি নিয়ে রুম থেকে পালিয়ে চলে আসে এবং সে পুলিশের কাছে এসে সবকিছু জমা দেয় আর সবকিছু খুলে বলার পরেও পুলিশকে কোনো অ্যাকশন নিতে দেখা যায় না, বরং তারা মায়ার উপরেই সন্দেহ করে। এখন প্রশ্ন আসতে পারে, মায়া কিলারের সম্পর্কে সবকিছু বলার পরেও এবং সে যে তার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না সে ব্যাপারে বলার পরেও পুলিশ কেন কোনো অ্যাকশন নেয়নি? এই প্রশ্নের উত্তরও আমরা মুভির শেষে পেয়ে যাব। পরবর্তী সিনে আমরা মায়াকে দেখতে পাই পুলিশকে গান পয়েন্টে রেখে তাদের থেকে জোর করে জানতে চায় তার বেস্ট ফ্রেন্ডকে কই রাখা হয়েছে। পুলিশ তাকে দুইটার সেই ট্রেনের কথা বলে যেটাতে তার বেস্ট ফ্রেন্ডকে রাখা আছে। মায়া পুলিশের কথা মতো সেই ট্রেনের উদ্দেশ্যে চলে যায়। এদিকে আমরা লিওনকে দেখতে পাই কিলারকে হত্যা করার জন্য সে অস্ত্রসজ্জিত হয়ে বেরিয়ে পড়ে। মায়া ট্রেনে ওঠার পর এক বগি থেকে আরেক বগিতে তার বেস্ট ফ্রেন্ডকে খোঁজার সময় লিওন তাকে দেখে নেয় এবং সাথে সাথে সে ট্রেনে ঝাঁপিয়ে পড়ে। মায়া খুঁজতে খুঁজতে সেই বগিতে চলে আসে যেখানে সবগুলোর লাশ রাখা ছিল আর সে লাশগুলোর মধ্যে তার বেস্ট ফ্রেন্ডকেও পেয়ে যায় যে কিনা তখনও বেঁচে ছিল। মায়া তার বেস্ট ফ্রেন্ডের বাঁধন খোলার সময় শব্দ হলে কিলার তা শুনে ফেলে। পরবর্তীতে কিলার মায়াকেই মারার জন্য এগিয়ে আসলে লিওন সেখানে চলে আসে আর তাদের মধ্যে আমরা ভালো একটা ব্যাটেল দেখতে পাই। এক পর্যায়ে লিওন কিলারকে মেরে ট্রেন থেকে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ট্রেন থামলে আমরা ট্রেনের চালককে দেখতে পাই যে কিনা লিওন আর মায়াকে বলে মাংসগুলো থেকে সরে দাঁড়াও। আর আমরা সেখানে কিছু ক্রিয়েচারকে প্রবেশ করতে দেখতে পাই যারা কিনা ওই মানুষের মরদেহগুলোকে চিড়ে চিড়ে খাচ্ছিল। ট্রেন থেকে নেমে লিওন আর মায়া আলাদা রকমের একটা প্লেস দেখতে পায়, যার কিছুক্ষণ পর আমরা আবার কিলারকে দেখতে পাই যে কিনা আসলে মারা যায়নি।
তারপর আমরা কিলার আর লিওনের মধ্যে আবার একটি ব্যাটেল দেখতে পাই। ব্যাটেলের এক পর্যায়ে লিওন কিলারের শরীরে তার শরীরে থাকা চিহ্নের মতো একটি চিহ্ন দেখতে পায় এবং এক পর্যায়ে লিওন কিলারকে মারতে সক্ষম হয়। যে কিলারকে আমরা পুরো মুভিতে একটি কথাও বলতে শুনিনি, শেষে সেই কিলার একটি কথাই বলে, আর যেটি ছিল ওয়েলকাম। কিন্তু কিলার এই কথাটাই কেন বলল? আফটার সাম টাইম আমরা ট্রেনের আরেকজন চালককে দেখতে পাই, যে লিওনের কাছে সবকিছু ব্যাখ্যা করে, আর এখনই তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই ট্রেন চালক লিওনকে জানায় এই সিরিয়াল কিলার তাদেরই একজন দাস ছিল, যে কিনা এই ক্রিয়েচারগুলোর জন্যই মূলত মানুষকে হত্যা করত, যেন তারা এই ক্রিয়েচারগুলোর জন্য খাবারের যোগান দিতে পারে। আর ট্রেনে থাকা প্রথম চালক তাদের সাথে জড়িত ছিল। এই ক্রিয়েচারগুলোর সাথে মূলত তাদের একটি চুক্তি হয়, যা ছিল একটি অন্ধকার চুক্তি। চুক্তিটি ছিল এমন যে তারা যদি ক্রিয়েচারগুলোকে খাবার দেয়, তাহলে এই ক্রিয়েচারগুলো শহরের উপর আক্রমণ করবে না। আর এই জন্যই শহরের বাঘা ভাগা ব্যক্তিরা শহরকে রক্ষা করতে অল্প কিছু মানুষকে শিকার করে, যা বহু বছর ধরে চলে আসছিল। পরবর্তীতে লিওন ওই ট্রেন চালককে মারতে গেলে ওই ট্রেন চালক তাকে ধরে ফেলে এবং তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে, আর লিওনের চোখের সামনেই তার গার্লফ্রেন্ড মায়াকে মেরে ফেলে এবং তার হৃদয় চিরে বের করে, যেটা দেখতে অনেক বেশি ব্রুটাল ছিল। মুভির শেষ দৃশ্যে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই ট্রেনের শিডিউল বইটি, যেটা কিনা মায়া তাকে দিয়েছিল, সেটি কারো হাতে তুলে দিতে। আর সে অন্য কেউ নয়, বরং লিওন ছিল। অর্থাৎ লিওনই হচ্ছে তাদের পরবর্তী সিরিয়াল কিলার বা দাস। আর লিওনই বা কেন তাদের পরবর্তী শিকার, সেটিও বলে দিচ্ছি। আমরা লিওনের শরীরে যে চিহ্নটি দেখতে পেয়েছিলাম, সেটি আসলে তাদের দাসত্বের প্রতীক। অর্থাৎ লিওনই এখন এই ক্রিয়েচারগুলোর জন্য খাবারের ব্যবস্থা করবে। আর লিওনের এই কাজটি করার পেছনের কারণ হলো লিওনের চোখের সামনেই তার গার্লফ্রেন্ড মায়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর যেহেতু তার আপনজন বলতে আর কেউ নেই, সেজন্য এই মানুষগুলোর মতোই তার মধ্যেও মনুষ্যত্বের বিনাশ ঘটেছিল। আর এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই পুলিশ অফিসারও এই পুরো গ্যাংয়ের সাথে জড়িত ছিল, যার কারণেই মায়া আর লিওন তার কাছে এত প্রমাণ দেওয়ার পরেও সে কোনো অ্যাকশন নেয়নি। এই মুভিটির শেষে আমরা যা বুঝতে পারি তা হলো এই ক্রিয়েচারগুলো যেন শহরের দিকে চলে না আসে আর শহরের সকল মানুষের উপর আক্রমণ না করে, সেজন্যই মূলত কিছু বাঘা বাঘা মানুষ একত্রিত হয়ে তাদের ক্ষুধা মেটানোর ব্যবস্থা করে। পুরো শহরকে বাঁচানোর জন্য তারা নির্দিষ্ট কিছু মানুষের জীবন নেওয়াকে শ্রেয় মনে করে। আর এই সার্কেলটা বহু বছর ধরে চলে আসছিল। আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশনটি কমপ্লিট হলো। তোমরা সবাই নিজেও ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।